আজকে সকাল সকাল আবার চলে যাচ্ছি বাবার বাসায়। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো অটো থেকে নেমে আমাদের গলির রাস্তা দিয়ে বাসায় যাচ্ছি, মানে বাবার বাসায় যাচ্ছি। তখন একটু ভিডিও করলাম। আজকে ঠিক করেছি আজকে গাছপালা প্রকৃতি নিয়ে থাকবে আমার ভিডিওটা। আর বাবার বাসায় এর আগে একদিন গিয়েছিলাম, দেখিয়েছিলাম আমি কি কি কাজকর্ম করি। তো কাজকর্ম সব শেষ করে আমি আবার চলে আসছি আমার বাসায়। তো এটা হচ্ছে আমার বাড়ির গলির রাস্তা আর কি, হেঁটে হেঁটে যাচ্ছি। ভাবলাম কেউ যেহেতু নাই, ছোট্ট করে একটু ভিডিও করে ফেলি। সবার সামনে ভিডিও করতে অনেক বেশি বেশি লজ্জা লাগে আর কেমন কেমন লাগে, তাই না? অনেকে পারে অবশ্য বাহিরের ভিডিও করতে, কিন্তু আমার মনে হচ্ছে কে যেন দেখে ফেলছে, কে যেন ভাবছে পাগলের মতো একা একা কথা বলছে কেন, এই আর কি। আজকে মজার বিষয় কি হয়েছে জানেন? সকালবেলা ঘুম থেকে উঠে আকাশটাকে যেমন দেখেছি অন্ধকার অন্ধকার, তারপর মনে হচ্ছে আকাশটা ভেঙে পড়ে যাচ্ছে। এখন প্রায় সন্ধ্যা হওয়ার পথে আমি একটু ছাদে এসেছিলাম গাছে পানি দেওয়ার জন্য, এখনও একই অবস্থায় আছে। আজকে রোদের ঝলক একদম দেখা যায় নাই, আর চারপাশটা ভালোই লাগছে। মেয়েকে বললাম চলো আমরা শীতটাকে খুব সুন্দরভাবে উপভোগ করে আসি। বলে না, তুমি যাও, আমার অনেক বেশি ঠান্ডা লাগছে, আমি যাব না। এই আর কি। ছাদে আসলে একটু ভিডিও করব না সেটা তো একদম হতেই পারে না, ছোট্ট করে একটু ভিডিও করি। আমার আসলে হাঁটা চলার জন্য বাইরে যেতে হয় না, আমার ছাদটাই অনেক বড়। আর চারপাশে এত সুন্দর গাছপালা, দেখলে শুধু দেখতে ইচ্ছে করে, দেখতে ইচ্ছে করে, এই আর কি। আর ওই যে যমজ ভাই বোন দুইটা একসাথে দাঁড়িয়ে আছে, দুইটার হাইট একদম একরকম, দেখতেও বিল্ডিং দুইটা একদম একরকম। সে কারণে আমি নাম দিয়েছি এগুলা যমজ ভাই বোন। বলেন তো কেমন নাম দিয়েছি? গাছে পানি দিচ্ছিলাম। আমাদের গাছে কোনো ফল ফলাদি তেমন একটা নাই, একটু ফুল ফুটে, সেটা দেখেই মনটা ভরে যায়। আর ছাদের ওপর এসেছি, এখন অনেক ধরনের কথা মনের মধ্যে আসা যাওয়া করছে। কিছু কিছু মানুষের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, নিজের খেয়ে নিজের পড়ে অন্যকে নিয়ে আলোচনা সমালোচনা না করাটাই ভালো। অন্যকে নিয়ে আলোচনা সমালোচনা করলে তাতে কোনো লাভ হয় না, বরং ক্ষতি হয়। এটা হচ্ছে কুটকাচালি। কুটকাচালি স্বয়ং বিধাতাও পছন্দ করে না। কুটকাচালি থেকে নিজেকে বিরত রাখুন, চারপাশের মানুষকে ভালো থাকার কি বলে সুযোগ করে দেন। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে আত্মসমালোচনা করতে জানতে হবে, নিজেকে সংশোধন করতে হবে। এই কথাগুলো আমি প্রায় সময় বলে থাকি, আশা করি বুঝতে পেরেছেন। বিসমিল্লাহ। আর না ভালোই। চলে না। ভাপা পিঠা কয় টাকা করে? 10 টাকা করে তো ভালোই দিছে। সব জিনিসের যে দাম, 10 টাকা করে যে পিঠা পাওয়া যায় এটাই তো বেশি। এখন রাত 9টা বাজে। আমি কি করছি জানেন? ভাত খেতে একদম ইচ্ছা করছে না। পেঁয়াজ, কাঁচামরিচ, একটা আলু, তেজপাতা সব কিছু দিয়ে দিলাম। আর আজকে মজার বিষয় হচ্ছে খিচুড়ি রান্না করতে আসছি ঠিক আছে, কিন্তু আদা রসুন বাটা নাই, অল্প একটু ছিল।
সেটার মধ্যে পানি দিয়ে রেখেছি, সে পানিটা ঢেলে দিব। আদা রসুন ছাড়া এই প্রথমবার আমি করছি, কি যেন বলে, খিচুড়ি রান্না করছি। তো হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো দিয়ে দিলাম, আর হচ্ছে টালা জিরার গুঁড়া দিলাম, তাহলে খিচুড়িটা খেতে ভালো লাগে। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল, আর ওই যে সবজির পাকুড়া করেছিলাম সেই তেলটা রয়ে গেছে, সে কারণে ভাবলাম এই তেলটা দিয়ে দিই, টেস্টটা খুব বেশি ভালো আসবে। এখন কি করব, খুব সুন্দর করে কষায় নেব। এখানে হচ্ছে 1 পট চাল দিয়েছি, আর হচ্ছে 1 পট থেকে একটু কম ডাল দিয়েছি, আর মশারির ডাল দিয়েছি, আর হচ্ছে মুগ ডাল দিয়েছি, 2টা ডাল। রাতের বেলা তো মুগ ডালটা দেখা যাচ্ছে না, মশারির ডালটা তো একটু লাল রঙের, সে কারণে দেখা যাচ্ছে। তো খুব ভালো করে আমি এটা কষাই নিব, পরিমাণ মতো দিয়ে নেব, কি যেন বলে, পানি দিয়ে রান্না করে নিব। আরেকটা কথা কি যেন বলতাম, শুধু ইদানিং কথা ভুলে যাই আর কথা ভুলে যাই, কি যেন একটা জরুরি কথা বলতাম। তো যাই হোক, খুব ভালো করে কষাই নিই, আবার যদি কথাটা মনে পড়ে তারপর আপনাদের সাথে আবার বলবো, কেমন? ও সরি, মনে পড়েছে। আর খিচুড়ি কি দিয়ে খাবো জানেন? খিচুড়ি হচ্ছে ডিম ভাজা দিয়ে খিচুড়ি খাবো। এই যে শীতের মধ্যে ভাত খেতে একদম ইচ্ছা করে না। দুপুরবেলা খাই, সেটা ঠিক আছে, অত একটা খারাপ লাগে না। রাতের বেলা একদম ভাত খেতে ইচ্ছা করে না, তখন মনে হয় একটু চটপটা কিছু খাওয়ার জন্য, আর সে কারণে খিচুড়িটা বসায় দিলাম। হঠাৎ করেই বসালাম আর কি। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। হঠাৎ করে যদি একটু মজার খানা দানা পাওয়া যায় তাহলে কিন্তু একটু বেশি বেশি খুশি লাগে না? আলু দিয়ে খিচুড়ি। যাই হোক, খিচুড়িটা রান্না করে নেই। আমি আরেকটু তেল দিয়েছিলাম, একটু বেশি বেশি করে তেল দিলাম, যেহেতু ঘি দিব না। প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে দেখছেন বা শুনছেন, সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই লাইক করবেন। আর কেউ যদি আমাকে বন্ধু করে থাকেন, অবশ্যই কি করতে হবে, কমিউনিটিতে লেটার রাখতে হবে। তারপর কি করতে হবে, কেউ যদি আমাকে আজকে প্রথম দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করতে হবে। ফাইনাল লুক দেখার জন্য থাকেন আমার সাথে। চুলার আঁচটা একদম কম করে বসায় রেখেছিলাম, কেন যেন বারবার মনে হচ্ছিল যে কি বলে, যতটুকু চাল দিয়েছি এটা বোধহয় এখানে আটবে না। তারপর বুদ্ধি করে চুলার আঁচটা একদম কম করে বসায় রেখেছিলাম। দেখেন কি সুন্দর, একদম মাখা মাখা একটা খিচুড়ি হয়েছে। এটা আমি কিভাবে বোঝাবো, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। রাতের খানাটা একদম জমে যাবে, সাথে ডিম ভাজা থাকবে, তারপর কি থাকবে, সাথে জলপাইয়ের আচার থাকবে, টক মিষ্টি আচার আছে, তারপর একদম ঝাল মিষ্টি আচার আছে। অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই পড়ে যেও না, একটু নিচনের গুলা উপরে উঠাই দেই, আর উপরের গুলা একটু নিচনে দিয়ে দিই, তাহলে অনেক ভালো হবে। আর ডিম ভাজার আয়োজন তো, ও আলুটা একদম নরম হয়ে গেছে, একটু ভেঙে ভেঙে গেছে, ভালো হয়েছে। এখন এটা চাপ দিয়ে ঢেকে রাখবো। তারপর আচ্ছা, রাতের খাবার কি এখনই খেয়ে ফেলবা অরিশা?
না, এই যে এখনই ডিমটা ভেজে ফেলি, তাছাড়া তোমার বাবা তো এখন খেয়ে ফেলবে। তোমার বাবার জন্য তো অনেক রাত হয়ে গেল, তাই না? বলে কি 11টা বাজে, আসলে তা না, আসলে কটা বাজে? জি, না না, আমি এই যে ডিম টিম ভাজবো না, সময় লাগবে না। আচ্ছা ঠিক আছে, লবণ দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, অল্প করে একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন খুব ভালো করে মেখে নিব। তারপর কি করব, 2টা ডিম নেওয়া হয়েছে, 2টা ডিম ভেঙে ভেজে নেব। আচ্ছা, আগে ছোট্ট করে একটা ভেজে দিয়ে দিই না, আমাদেরটা পরে ভাজবো না। মানে হচ্ছে তেলের পিঠা ভাজা হচ্ছে। আচ্ছা, এটা আসলে হয়েছে কি, আপনাদের ভাইয়া 8টা, 8:30 বা 9টা, অতিরিক্ত 9টার মধ্যে খাবার খেয়ে ফেলে। কিন্তু আমরা আবার বিকেলে একটু নাস্তা করেছি না, আমাদের আবার এখন ক্ষুধা নাই। তো আমাদের ডিমটা পরে ভাজবো, আগে নামাজটা শেষ করে আসবো, আর এটা ওনাকে দিয়ে দিব। ডিমটা উল্টাতে পারবা একটু? খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য ডিম যেমন ভেজে নিলাম, ঠিক তেমনি তেমনি কি করলাম, টমেটোর সালাদ কেটে নিলাম। এভাবে টমেটোর সালাদ দিয়ে খিচুড়ি খেতে অনেক মজা। এখন হচ্ছে বেয়াদবি করার জন্য একটা কোয়ালিটি লাগে, তাই না বাবু? এটার উপর আরেকটু নাও মা, আরেকটু নাও। এত অল্প খাবা তুমি? আর জলপাই আচার নাও, আমাকে একটু আচার দিয়ে দাও।